আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের সামরিক হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন ইরানে হামলা করবে? ইরানে বিক্ষোভের দায়ে ৩ দিনের মধ্যেই মৃত্যুদণ্ড। কে এই সুলতানি? ইরানে বিক্ষোভে পেছন থেকে কলকাঠি নাড়ছে ইসরায়েল। নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরান। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ট্রাম্পের সামরিক হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন ইরানে হামলা করবে? প্রাক্তন ভেনেজুয়েলা নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছেন। কারণ ইসলামিক প্রজাতন্ত্রের শাসকরা গত কয়েক বছরের সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি হয়েছে। বারংবার হুমকি দেওয়া সত্ত্বেও ওয়াশিংটনে একটি পুরানো প্রশ্ন উঠে এসেছে: মার্কিন হস্তক্ষেপ ইরানে কিভাবে হতে পারে, বিশেষ করে যখন অতীতে মধ্যপ্রাচ্যে মার্কিন পদক্ষেপগুলো তেমন সফল হয়নি? ট্রাম্পের আগ্রাসী ভাষার বিপরীতে পেন্টাগন এখনও ইরানের দিকে কোনো যুদ্ধজাহাজ পাঠায়নি। মার্কিন উপসাগরীয় মিত্র দেশগুলো, যারা গত বছরের ১২ দিনের ইরানি হামলার পর এখনও ক্ষতিগ্রস্ত, তারা ইরানে মার্কিন আক্রমণ শুরুর প্রতি খুব কম আগ্রহ দেখাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন যে কোনো মার্কিন সামরিক আক্রমণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানি সরকারের জন্য দেশের ভেতরের সমর্থন জোগাতে, অভ্যন্তরীণ প্রতিবাদগুলোকে অক্ষম করতে এবং একটি বাইরের হুমকির বিরুদ্ধে আঞ্চলিক জোট শক্তিশালী করতে সাহায্য করবে। ট্রাম্প ইরানি শাসনের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের কথা বলেছেন, তবে এই অঞ্চলে কোনো সামরিক প্রস্তুতি এখনও নেওয়া হয়নি। প্রকৃতপক্ষে গত কয়েক মাসে মার্কিন সামরিক উপস্থিতি হ্রাস পেয়েছে। অগস্ট থেকে মার্কিন কোনো বিমানবাহী যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্যে নেই। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গ্রীষ্মে ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয় এবং ইউএসএস নিমিৎসের পরবর্তী গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে। এর মানে হল যে ইরানি লক্ষ্যবস্তুতে বিমান বা মিসাইল হামলা করতে হলে সম্ভবত মার্কিন এবং মিত্রবাহিনীর বিমান ঘাঁটিগুলোর মাধ্যমে তা করা হবে। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে কাতার, বাহরাইন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং সৌদি আরবের মতো দেশের বিমান ঘাঁটিগুলোর অনুমতি নিতে হবে এবং তাদের আক্রমণের বিরুদ্ধে রক্ষা করতে হবে। অন্য একটি বিকল্প হতে পারে জুন মাসের মতো দূরপাল্লার B-2 বোম্বিং মিশন, যা ইরানের ফোর্ডো পরমাণু স্থাপনায় আঘাত করেছিল। তবে শহরে জনবহুল এলাকায় এমন আক্রমণ বিপজ্জনক হতে পারে। ইরানে বিক্ষোভের দায়ে ৩ দিনের মধ্যেই মৃত্যুদণ্ড। কে এই সুলতানি? ইরানে চলমান বিক্ষোভে এরফান সুলতানি নামে এক বিক্ষোভকারীকে গ্রেফতারের ৩ দিনের মধ্যে বিচার শেষে মৃত্যুদণ্ড রায় ঘোষণা করা হয়েছে, যা আজ বুধবার ১৪ জানুয়ারি কার্যকর হবে। সুলতানির বাসা তেহরানের উপকণ্ঠের কারাজ শহরে। তিনি পেশায় একজন দোকানদার। কিছু সংবাদমাধ্যম জানিয়েছে তিনি একজন ফটোগ্রাফারও। তবে রাজনৈতিক কোনো দলের সঙ্গে তিনি যুক্ত নন বলে জানিয়েছে তার পরিবার। সুলতানির বোন একজন আইনজীবী, তবে তাকে ভাইয়ের আইনি লড়াইয়ে অনুমতি দেওয়া হয়নি। মানবাধিকার সংস্থাগুলো দাবি করেছে বিক্ষোভে শুধুমাত্র স্বাধীনতার জন্য স্লোগান দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বিক্ষোভে অংশ নেওয়ায় গত ৮ জানুয়ারি কারাজ শহরে আর বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১ জানুয়ারি সুলতানিকে নিয়ে আদালতে শুনানি হয়। ওই দিন আদালত তাকে মোহারেবে বা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে অভিযুক্ত করে এবং মৃত্যুদণ্ড দেয়। তার পরিবারকে ৫ দিন আগে মৃত্যুদণ্ডের ব্যাপারে অবহিত করা হয়। তাদের বলা হয়, দণ্ড কার্যকরের দিন সকালে মাত্র ১০ মিনিটের জন্য তাদের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হবে। গ্রেফতারের কয়েকদিন পর্যন্ত তার পরিবার তার সম্পর্কে কোনো খোঁজখবর পাচ্ছিল না। এরপর সরকারি কর্মকর্তারা গ্রেফতার ও মৃত্যুদণ্ড সম্পর্কে তাদের অবহিত করেন। মানবাধিকার সংস্থা হেঙ্গো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছেন, সুলতানির মৃত্যুদণ্ডের ঘটনায় তার পরিবার ভেঙে পড়েছে। তাদের শঙ্কা, সুলতানিকে কোনো সিটি স্কোয়ারে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হতে পারে, যেন অন্যান্য বিক্ষোভকারী ভয় পান। ইরানে বিক্ষোভে পেছন থেকে কলকাঠি নাড়ছে ইসরায়েল। ইরানে টানা ২ সপ্তাহের বেশি সময় ধরে চলা তুমুল বিক্ষোভের পেছনে ইসরায়েল জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
মঙ্গলবার ১৩ জানুয়ারি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক টেলিভিশন বক্তব্যে এই মন্তব্য করেন। অর্থনৈতিক অস্থিরতার জেরে ইরানে চলমান বিক্ষোভে মৃতের সংখ্যা প্রায় ২,০০০ ছাড়িয়েছে বলে এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান। হাকান বলেন, ইরানের বিক্ষোভগুলো বিদেশ থেকে দেশটির প্রতিদ্বন্দ্বীদের দ্বারা প্রভাবিত এবং তারাই উস্কানি দিচ্ছে। মোসাদ এটি গোপনও করছে না। তারা নিজেদের ইন্টারনেট ও টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানাচ্ছে। আঞ্চলিক উত্তেজনা নিরসনে আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনালাপে এই আহ্বান জানান তিনি। হাকান ফিদানের মতে ইরান গত ৩ দশক ধরে যে উচ্চাকাঙ্ক্ষী আঞ্চলিক ও বৈশ্বিক নীতি অনুসরণ করে আসছে, বর্তমান পরিস্থিতির মাধ্যমে দেশটিকে মূলত তারই চড়া মূল্য দিতে হচ্ছে। এই নীতির কারণেই পশ্চিমা দেশগুলো ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা দেশটির সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস তুলে দিয়েছে। ফিদান আরও বলেন, এবারের বিক্ষোভকারীদের একটি বড় অংশই হল বর্তমান প্রজন্মের সংবেদনশীল তরুণ সমাজ, যারা প্রতিনিয়ত কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই তরুণরা রাজপথে নেমে সরকারকে একটি কড়া বার্তা দিচ্ছে এবং ফিদান আশা প্রকাশ করেছেন যে তেহরানের সরকার জনগণের এই ক্ষোভের ভাষা ও বার্তা সঠিকভাবে বুঝতে সক্ষম হবে। নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে এটিকে অবৈধ এবং দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের গভীর মূল প্রথিত বিদ্বেষ থেকে উৎসারিত বলে বর্ণনা করেছে। বুধবার ১৪ জানুয়ারি এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এসব ব্যবস্থা অমানবিক এবং জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির লঙ্ঘন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক করে বলেন, এই নিষেধাজ্ঞার প্রভাব ইরানের সীমা ছাড়িয়ে যাবে, কারণ যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে দুর্বল করে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং তিনি যাকে জোরপূর্বক অর্থনৈতিক পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন তা প্রতিরোধ করার দায়িত্ব জাতিসংঘ এবং তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের রয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ব্যবসা করলে তাদের ওপর 25% শুল্ক আরোপ করা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।